প্রেম নিবেদন করতে গিয়ে তিনি লিখলেন, রসুল আমারে ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় গেল আল্লাহু আকবার। সেই প্রিয় রসুলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রসুল, আল্লাহ পাক আমাদের সালাম দরুদের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায় দাও, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমি বড়ঘোপ বাজার ব্যবসায়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে জড়িত নিবেদিত প্রাণগুলিকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত চমৎকার করে কোরআনের মাহফিলের প্যান্ডেলিং, লাইটিং, এরপরে আমি গত বছর বলে গিয়েছিলাম একটা সুন্দর 10-12 হাজার টাকা খরচ করে একটা চেয়ার, একটা টেবিল বানিয়েছেন কোরআনের সম্মানার্থে। এই জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, বাজার ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই এবং দোয়া করছি যারা এই সুন্দর আয়োজন করেছেন, আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আর সর্বোপরি আপনার উপস্থিতি দিয়ে মাহফিলকে সাজিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আপনাদের জীবনকে মুনাওয়ার করে দেন, আমরা বলি আমিন। আমরা কোরআন থেকে কথা বলবো, আমরা কোরআন শুনতে এসেছি। আমরা এখন আকাশের জমিনের নিচে আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, ঠিক কিনা বলে? আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কমিটির প্রতি আরো একবার, যারা আমাকে দ্বিতীয়বার এই মঞ্চে কোরআনের কথা বলার মতন সুযোগ করে দিয়েছে। আমি তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে আমি মুবারকবাদ বলছি। কোরআনে কারীমের মাহফিল হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল। দুনিয়াতে অনেক মাহফিল হয়, গানের মাহফিল হয়, নাচের মাহফিল হয়, রাজনৈতিক মাহফিল হয়, বিভিন্ন মিটিং মিছিলের আয়োজন করা হয়, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যেই মাটি, যে ময়দানে কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, আলোচনা করা হয়, এটি সাধারণ কোনো মাঠ, কোনো ময়দান থাকে না, এটি আল্লাহর জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। নবীর হাদিস অনুযায়ী আমরা এখন জান্নাতে আছি, ঠিক না? আর জান্নাতের ফুল হচ্ছেন আপনারা, জান্নাতের মেহমান হচ্ছেন আপনারা। আবার আপনাদের যেন ক্ষতি না হয়, আপনাদের এই আশা বসা যাতে 0 পয়েন্টে না চলে যায়, এজন্য আরশের মালিক তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী বলছি, আল্লাহ তাআলা আমাদের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতাকে দাঁড় করে দিয়েছেন। প্রত্যেকটি ফেরেশতা প্রত্যেকটি শব্দ শোনার বিনিময়ে আমাদের আমলনামায় নেকি লিখতেছেন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কোরআন হচ্ছে পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কিতাব। এটি মহাবিশ্বের মহাবিশ্বয়। এর দিন যত যায়, এর আবিষ্কারিতা, এর চমকপ্রদ, এর নতুনত্ব দিন দিন কমে না বৃদ্ধি পায়? দিন দিন বৃদ্ধি পায়। এই কোরআনের কাছে যারাই আসবে, যদি থাকে জিরু, কোরআনের বরকতে, কোরআন তার শিক্ষা দিয়ে তার জীবনটাকে বানাইয়া দেবে হিরো। নবীজি বলছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই এই কোরআন কোন কোন জাতি, কোন কোন দল, কোন কোন ব্যক্তির মর্যাদাকে সুউচ্চ সোপানে উঠিয়ে দেয়। আবার এই কোরআনের কারণে কোন ব্যক্তি, কোন দল, কোন জাতি লাঞ্ছনার আর অপমানের অতল তলে নিমজ্জিত হয়। কথা ঠিক কিনা বলে?
এটা ব্যাখ্যা দিলে একটু বুঝবে। আগে ব্যাখ্যা দেই হযরত ওমরকে দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমাজের বড় ভীতিপ্রদ লোক, বড় ত্রাস সৃষ্টিকারী লোক। ওমরের ভয়ে মক্কা রাজপথগুলি খুব কাঁপত ভয়ে, যেখান দিয়ে যেত তামা করে দিতে। সেই ওমর একবার কোরআনের কাছে আসলে মনে মনে ভাবলেন যে আমি আজকে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করব, নির্যাতন করব, মুহাম্মদকে আমি গালিগালাজ করব। এই কথা ভেবে গেলে কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে আছেন। সিরাতে সরওয়ারে আলমের ভিতরে কথাগুলি লেখা হলো এইভাবে, এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা প্রাঙ্গণে ঢুকলেন। ঢুকেই তিনি দেরি না করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন। ওমর কাবা শরীফের এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন যে মুহাম্মদ কি যেন পড়ে। আচ্ছা, মুহাম্মদের কাজ করুক, এরপরে আমি আমার কাজ শুরু করব। ওমর দাঁড়িয়ে আছে, নবীজি নামাজে কোরআন তেলাওয়াত করছেন। এক পর্যায়ে ওমর নবীজির মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন আর মনে মনে ভাবতেছেন, মনে হয় মুহাম্মদ যা কিছু পড়ে কোন জেনে কোন ভূতে ওরে শিখাইয়া দেয়। এমন সময় আল্লাহ রাসূল নামাজের ভিতরে পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা জিনের কথা না, এটা ভূতের কথা নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো এক সম্মানিত দূতের আনিত কালাম। ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ যা পড়ে কি অপূর্ব মিল, কি সুন্দর মিল, মনে হয় মুহাম্মদ কবি টবি হয়ে গেছে। আল্লাহ নবী তাৎক্ষণিকভাবে নামাজের ভিতরে আরেকটা আয়াত তেলাওয়াত করে ওমরের মনের প্রশ্নের জবাবের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। মুহাম্মদ রাসূলুল্লাহ যা তেলাওয়াত করে, যা পড়ে, এটা কোনো শায়েরের কথা নয়, কোনো কবি রচিত কোনো কাব্যগ্রন্থ নয়। এই কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্য কথাগুলি মনে জাগে। ওমর মনে মনে ভাবেন, বড় বিপদে পড়ে গেলাম। এটা কবির কথাও না, জিন ভূতের কথাও না। আমি আবার মনে মনে যা কল্পনা করি, মনে হয় মুহাম্মদ কোন কাহেন, কোন জাদুকর হয়ে গেছেন। না হয় আমার মনের কথা কেমনে জানেন? আল্লাহ নবীর জবান দিয়া তৃতীয় আরেকটা আয়াত আল্লাহ পাক বের করে ওমরের মনের প্রশ্নের জবাব দিয়া দিলেন। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কাহিনীর কথা না, জাদুকরের কথা না। ওমর মনে মনে ভাবছেন, আমি আরো বড় বিপদে পড়লাম। কবির কথাও না, জিনের কথাও না, জাদুকরের কথাও না। তাহলে মুহাম্মদ কি তেলাওয়াত করেন? আল্লাহ রাসূল আরেকটা আয়াত তেলাওয়াত করে শেষ প্রশ্নের জবাব দিয়া দিলেন। তাওজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যা কিছু তেলাওয়াত করেছে, এইগুলি হলো আকাশ আর জমিন, গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহর কালাম। এই যে ওমরের সাথে কোরআনের একটা সম্পর্ক হয়ে গেল। পরবর্তীতে ওমর কোরআনের কাছে আসলেন, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলেন। দুনিয়া জুড়ে বড় একটা জিরু ছিলেন, শূন্যের মতন ছিলেন ওমর। আর কোরআনের কাছে আসার কারণে ইন্নাল্লাহা ইয়াদফাউ বিহাদাল কিতাব, এই কোরআনের কাছে আসার কারণে কোরআন তাকে গোটা দুনিয়া এবং আল্লাহর জান্নাতের হিরো বানায় দিয়েছে। নবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। এটা খতমে নবুয়তের দলিল। আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি কেউ নবী হতেন, রাসূল হতেন, আল্লাহ যদি কাউকে বানাতে চাইতেন, লাকানা ওমর, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দিতেন।
অন্যদিকে আবু জাহাল কোরআনকে অবমাননা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের প্রতি শ্রদ্ধা করে নাই, রাসূলকে সম্মান করে নাই। দিনের পর দিন রাসূলের মিশনকে বাধা দেওয়ার জন্য হাজার চেষ্টা করেছে, ইসলামের বিজয়কে ঠেকাবার জন্য অসংখ্য চেষ্টা করেছে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, যারা রাসূলের অনুসারী হয়েছে, আবু জাহেল তাদের উপর রাত দিন 24 ঘন্টা অত্যাচার করেছে, জুলম করেছে, হত্যা করেছে, খুন করেছে, যার বদৌলতে আল্লাহ পাক আবু জাহেলকে এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পায়খানার কীটের মতন বানিয়ে দিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। যারা আজ পর্যন্ত বর্তমানে বাংলাদেশেও কোরআনের বিজয় মিছিলকে থামাবার জন্য, কোরআনের জয় যাত্রাকে থামাবার জন্য, ইসলামের বিজয়ের প্রদীপকে, সূর্যকে নিভাবার জন্য হাজার রকমের ষড়যন্ত্র এবং মিথ্যা কথা, মিথ্যা প্রতারণামূলক বিভিন্ন ধরনের বক্তব্য ছড়াচ্ছেন, মনে রাখবেন আল্লাহর কোরআনের সাথে গত 15.5 বছর যারা বেয়াদবি করেছে, 2টা থাপ্পড় দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে আল্লাহ পাক উৎখাত করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? সুতরাং আজকেও যদি কেউ কোরআনের সাথে আবার নতুন করে বেয়াদবি করতে চাও, তাহলে আবু জাহালের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো। এক লোক বলেছিলেন বাংলাদেশের পার্লামেন্টে, ইসলাম পার্লামেন্টে থাকবে না। আমি সেদিন চট্টগ্রাম মিরেশ্বরে প্রোগ্রাম করতেছিলাম। এই বক্তব্য শোনার আমি বললাম, যে ব্যক্তি সংসদে বলে ইসলাম থাকবে না, আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে ওরও আল্লাহ সংসদ রাখবে না। তার নাম ছিল টাকলা মুরাদ। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনকে বিশ্বাস করে, কোরআনের পক্ষে থাকে, কোরআনকে বিশ্বাস করে, এটি এসেছে মানুষের ভাগ্যকে বদলিয়ে দেওয়ার জন্য। একমাত্র বাংলাদেশের জমিন থেকে, গোটা পৃথিবী থেকে খুন, খারাপি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, তারপরে চাঁদাবাজি, মারামারি, মানুষ হত্যা, যত রকমের অপকর্ম আছে সবগুলিকে বিলুপ্ত করার জন্য, সবগুলিকে সমাজ থেকে, দেশ থেকে বিতাড়ন করার জন্য যে শিক্ষার দরকার, যে আইনের দরকার, যে ক্ষমতার দরকার, সেটা নাম হচ্ছে আল্লাহর কোরআন। যখন ঠিক কিনা? কোরআনের আলো ছাড়া আমাদের অন্ধকার দূর হবে না। এটা আমার কথা নয়, দেখুন আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের মানুষগুলিকে সকল প্রকারের অন্ধকার থেকে, গুনাহের পথ থেকে, আর মানব রচিত সকল মতবাদ থেকে বের করেই ইসলামের পথ দেখাইয়া দেন, ইমানের রাস্তা দেখাইয়া দেন, আল্লাহর জান্নাতের পথ দেখাইয়া দেন। কোরআন আমি এর জন্য দিলাম যাতে করে কোরআনের শিক্ষা দিয়ে সমাজের মানুষগুলিকে ভালো বানাইতে পারে। এই কোরআন তো মানুষের জন্য। কার জন্য? কার জন্য? মানুষের জন্য। তো মানুষের জন্য যদি কোরআন হয়, কোরআন কি শুধু মসজিদে আর খানকাতে থাকবে, নাকি কোরআন সমাজ এবং রাষ্ট্রের সকল বিভাগে থাকতে হবে? থাকতে হবে কিনা? যেহেতু মানুষের বিচার ব্যবস্থা আছে, আদালত আছে, দোকানদারি আছে, নৌকা দিয়ে মাছ ধরা আছে, লবণের ব্যবসা আছে, তারপরে আপনার রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সব নীতি আছে। তাহলে সকল নীতিকে পরিচালনা করার জন্য কোরআনের একক ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ পাক খুলে খুলে কোরআনের ভিতরে সব বয়ান করে দিয়েছি।
এখন এই কোরআন আমাদের জন্য, আমরা মানুষ, আমরা সবাই কি মানুষ। মানুষ কাকে বলে? কি কি গুণ থাকলে পরে মানুষ বলে? গন্ধ দেখি মানুষ তো আমরা। আপনাদেরকে দুইটা গানের কলির মাধ্যমে একজন মানুষের পরিচয় আমি শোনাচ্ছি। কবি কি সুন্দর করে লিখছেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, শুনতেছেন? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়ায় করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। যেরকম ঠিক কিনা? আপদে বিপদে মুসিবতে সকল অবস্থায় ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। এই মানুষকে আল্লাহ পাক এই সুন্দর বসুন্ধরা সৃষ্টি করে আল্লাহ মানুষ দিলেন। মানুষের মধ্যে দুইটা ভাগ দিলেন, একটা হলো নর, একটা হলো নারী। এই নর নারী দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজালেন। কবি নজরুল কি সুন্দর করে বলছেন, পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষ দিয়ে আল্লাহ পাক দুনিয়াটাকে সাজালেন। কি সুন্দর করে আল্লাহ পৃথিবী ফলে ফুলে বাগানে বৃক্ষরাজি, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি সব কিছু দিয়ে আল্লাহ পাক এই পৃথিবী এবং মহাশূন্যকে সাজালেন। আর এর মধ্যে আল্লাহ পাক মানুষকে পাঠালেন। মানুষ কিভাবে চলবে, তার জীবন কিভাবে চালাবে, তার অর্থনীতি কিভাবে চালাবে, বক্তব্য কিভাবে দিবে, কার রাজনীতি করবে, কার দল করবে, কার পক্ষে স্লোগান দিবে, কার দেওয়াল লিখন করবে, সেই জন্য আল্লাহ পাক এ কোরআনটাকে নাযিল করে মানুষকে বুঝালেন। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত একজন মানুষের জীবনে যা দরকার সব বিষয় আমি আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছি। কোরআনের বাহিরে কোন একজন মুসলমান তার জীবনকে পরিচালনা করা এটা ঈমানের বহির্ভূত কাজ। একজন লোক যখন আল্লাহকে এক বলে স্বীকার করেন, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর দেওয়া সকল আইনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। ঈমান বিল জাত, ঈমান বিল সিফাত, ঈমান বিল কুদরত, ঈমান বিল আহকাম, এই চারটি বিষয়। আমার তো ঈমানের আলোচনা না, এই জন্য আমি করতে পারলাম না। দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, মহাশূন্য দিয়ে এই চারটি বিষয়ের উপরে আপনার ঈমান যেই পর্যন্ত মজবুত না হবে, এই পর্যন্ত মনে রাখবেন আপনার ঈমানের দুর্বলতা আছে। একটা মানেন আরেকটা মানেন না, অর্থাৎ আপনার ঈমান দুর্বল। সাউন্ড কি হলো? ঠিক করে দাও। আমার ভাইরা আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন ভাইয়েরা, সেটা হচ্ছে মৃত্যু, কবর, কিয়ামত, হাসর। অর্থাৎ এক কথায় আখিরাত সম্পর্কে আলোচনা। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানালেন। মানুষ বানাইয়া মানুষকে আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেন নাই। এমনি ছেড়ে দিয়েছেন না। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন এবং তাদেরকে সৃষ্টি করলেন। দায়িত্বটা কি? মৌলিক দায়িত্ব। আল্লাহ পাক বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার হুকুম মানার জন্য, আমার আইন অনুযায়ী তার জীবন, তার সংসার, এই পৃথিবী সব কিছু পরিচালনার জন্য মানুষ বানাইলাম। মানুষ কখনো আল্লাহর আইন ছাড়া, মানুষের তৈরি করা আইন দিয়া তার জীবন, তার রাষ্ট্র, তার সমাজ চালাইতে পারে না। যখন ঠিক কিনা বলবেন, হুজুর মানুষের তৈরি করা আইন কোনগুলি? আর ওই সব মানুষ কারা? আমি খুব সংক্ষেপে বলে দিই। ওই সব মানুষরা হচ্ছেন কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট এন্ড রাসেল। এরা তৈরি করেছেন সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এইসব মতবাদ তৈরি করে, এটার এক একটা দল তৈরি করে আমার মুসলমানদের হিরোখণ্ড যুবক
যুবক সোনার টুকরা যুবকগুলিকে তারা অর্থের লোভ, অস্ত্রের লোভ, নারীর লোভ, বিভিন্ন ক্ষমতার লোভ দেখাইয়া কোরআন থেকে, মসজিদ থেকে, ইসলামের বিজয়ের পত্র থেকে এবং ইসলামের গণ্ডি থেকে এদেরকে বের করে তারা দিনের পর দিন এই সোনার টুকরা হিরোখণ্ড যুবকগুলিকে কয়লার টুকরাতে পরিণত করতে চায়। এজন্য এই পৃথিবীটা আল্লাহ পাক দিয়েছেন আমার আপনার ইচ্ছা মতে চালাবার জন্য নয়। আল্লাহ সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠালে এক নাম্বার দায়িত্ব হচ্ছে গোলামি হবে আল্লাহ। গোলামি হবে কার? আরো ঠাস করে জবাব দেন, গোলামি হবে কার? দুই নাম্বার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে অন্যায় চলবে, অবিচার চলবে, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, আফিম, চোরা কারবারি, চোরা চালানি এগুলি চলবে। এগুলি থেকে মানুষকে ফিরাবার জন্য সবাই কিন্তু কাজ করবে না, সবাই কাঁধে দায়িত্ব নিবে না। সমাজে বাজারে চুরি হচ্ছে বা একজন আরেকজনকে ভালো করে কন্যাচ্ছে, মারতেছে, আরেকজন দেখে বলবে আল্লাহ ওর বলা, ওর সাথে থাক, আমি ঘরে চলে গেলাম। এরকম লোক বহু বহু আছে। আল্লাহ বলছেন না, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সমাজের মধ্যে অসংখ্য অন্যায় অবিচার চলবে, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে অন্যায় কাজে বাধা দিবে আর ভালো কাজের নির্দেশ দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই দায়িত্বগুলো দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সুন্দর পৃথিবী সাজিয়েছেন। এক এক করে দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর যুগ, যুগের পর যুগ চলে যাচ্ছে। আর এরই মধ্য দিয়ে এই পর্যন্ত পৃথিবীর প্রায় ৫,০০০ বছর কেটে গেল। ৫,০০০ বছর অতিবাহিত হয়ে গেল। সামনে যে জিনিসটা অপেক্ষা করছে সেটির নাম হচ্ছে কিয়ামত। যারা বলেন কি? কিয়ামত। আমি এখন মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে আমার হেদায়েতের জন্য আর আপনারা যারা হৃদয় দিয়ে শুনবেন তাদের জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি সূরা থেকে আলোচনা শুরু করব এবং এরই আলোকে ভাইদের দেওয়া বিষয়ের উপরে ইনশাআল্লাহ ধীরে ধীরে কথা বলবো। আপনাদের কষ্ট হবে? খারাপ লাগবে? বিরক্ত হবেন না, কারণ 2 দিন ব্যাপী মাহফিল প্রতি বছর এখানে আয়োজন হয়। আগে নাকি 3 দিন হতো, এখন 2 দিন হয়। এই মাহফিলটি আমি কামরুল ইসলাম ভাই সহ যারা আছেন, আমি বলছি আপনাদের মাহফিলটা হবে গোটা কুতুবদিয়ার জন্য একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ফেরেট ময়দানের মাহফিল যেমন সারা বাংলাদেশের জন্য একটা মডেল, ইনশাআল্লাহ এই মাহফিলটা গোটা কুতুবদিয়ার জন্য একটা মডেলে পরিণত হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আসুন আমরা আলোচনা শুরু করার আগে একটু জিকির করি, নিজেকে একটু হালকা করে নিই। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে,
ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সবাই পারেন না এটা? প্রত্যেক অক্ষরে কয় নাকি? 10 নাকি। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, প্রতিটি হরফের বিনিময়ে কম পক্ষে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবে। এই জন্য পড়ে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 100 নম্বর সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটি নবীজির মাক্কি জীবনে নবুয়ত পাওয়ার পরপরই যে 13টি বছর মক্কায় ছিলেন, সে মাক্কি জীবনে আল্লাহ পাক এই সূরাটি হজরের উপরে নাজিল করেন। এই সূরার মধ্যে রয়েছে 11টি আয়াত, 36টি বাক্য এবং 152টি হরফ দিয়ে আল্লাহ পাক এই সূরাটিকে সাজিয়েছেন। এই সূরার মূল বক্তব্য হচ্ছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, মানুষের অন্তরে পরকালে ভীতি ঢুকিয়ে দেওয়া এর মূল উদ্দেশ্য, মূল বক্তব্য। তেলাওয়াতকৃত সূরাটির অনুবাদ হচ্ছে আল কারিয়াহ, মহা বিপদ। মাল কারিয়াহ, মহা বিপদ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়াহ, হে রাসূল আপনি জানেন কি মহা বিপদটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলি হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলি হবে ধ্বনিত উড়ন্ত তুলার মতন। فأما من ثقلت موازينه, সেদিন যার আমলনামা ওজন হবে, ভারী হবে, فهو في عيشة راضية, সেই তো একটি সন্তুষ্টমূলক, একটি সুখী জীবন যাপন লাভ করবে। وأما من خفت موازينه, আর যার আমলনামাটা হালকা হয়ে যাবে, বা উম্মুহু হা
হাবিয়া, তার জায়গা হবে, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও রাসূল হাবিয়াটা কি আপনি জানেন নাকি? আল্লাহ পাক তার নবীকে প্রশ্ন করেছেন দৃষ্টি আকর্ষণ করার জন্য। অন্যদিকে যদি মনস্ক থাকে যেন আল্লাহর কথার দিকে মনোনিবেশ হয়ে যান। এই জন্য আল্লাহ প্রশ্ন করে বলেন, নবী আপনি জানেন নাকি হাবিয়াটা কি? এবার আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিলেন, নারুন হামিয়া। এটা হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের নাম। এই হচ্ছে তেলাওয়াতকৃত সূরার অনুবাদ। এই সূরাটি আমল করলে কি হবে? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেক নামাজের পরেই উঠতে বসতে যখন এই স্মরণ হয়, বেশি বেশি করে যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আয় রুজির রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, ও তাও 4.5 জনে কয়। সবাই বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ঠেকে যাবেন, ঠকে যাবেন। আর 22শে জানুয়ারি থেকে উমুক ভাইয়ের চরিত্র গোবরের মতো পবিত্র, এনে ছিলেলে খুব সওয়াব হবে নাকি? হ্যাঁ, গতবারও সুবহানাল্লাহ ওয়াজ করেছি, এখনো করা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, যেহেতু কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি। আপনি যখন সুবহানাল্লাহ পড়তেছেন, বলেন তো এই সুবহান শব্দটি আর আল্লাহ শব্দটি কোরআনে আছে নাকি নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। গোটা কোরআনের ভিতরে আল্লাহ শব্দটি, সুবহান শব্দটি বহুবার এসেছে। সুতরাং আপনি যদি দুইটা শব্দকে মিলাইয়া সুবহানাল্লাহ একবার পড়েন, এবার আপনি হিসাব করেন, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 4 9 অক্ষর। একবার যদি পড়েন, আপনার অজান্তে এট এ টাইম আপনার আমল নামায় 90 নেকি লেখা হয়ে যাবে। আর নেকিগুলি দিবেন কে? এজন্য এখানে তো আইছেন কিছু কামাই করার জন্য, এখানে বক্তার চেহারা দেখার জন্য আসা নাই। বক্তার চেহারা কেরম, লাফাই কেরম, কতক্ষণ গরম করে না। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য এগুলি নয়। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে হেদায়েতের উদ্দেশ্যে আসতে হবে। যিনি কথা বলবেন কোরআনের দলিল দিয়ে কথা বলবেন, হাদিস দিয়ে কথা বলবেন। এখানে আজগুবি কিচ্ছা কাহিনী বলে বান্দরের কিচ্ছা আর হরিণের কিচ্ছা তাফসীর মাহফিলে বুঝ দেওয়া হয় না। আমার ভাইরা, রাসূলুল্লাহর দিকে তাকান। রাসূলুল্লাহ ওয়াজ করেছেন মানুষকে কি দিয়া? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূল মানুষকে ওয়াজ করেছেন, মানুষকে যেন ভয় দেখাইতে পারেন, সতর্ক করতে পারেন। কি দিয়া? ফুরকান দিয়া। কি দিয়া? ফুরকান। বলুন হুজুর ফুরকান করি, আমরা জানি কোরআন, ফুরকান করি। কোরআনে গত বছর আমি বলেছি, আমার মনে আছে, হয়তো আপনাদের অনেকের মনে নাই। কোরআনের নাম হচ্ছে 56টা নাম। কয়টা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-ইতকান নামক কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে কোরআনের 56টা নামের ব্যাখ্যা করেছেন। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম নূর, এক নাম হুদা, এক নাম তানজিল, এক নাম বাইজিনাত, এক নাম ফুরকান, এক নাম জিকির, এক নাম শিফা। এগুলি সব কোরআনের নাম। দুনিয়াতে কত কিতাব আছে, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, কোন কিতাবের এত নাম নাই। আমার কোরআনের যত নাম আছে, ওই ত্রিপিটক বেদ বেল সারা দিনে 1 কোটি বার পড়েন, আল্লাহর কসম আপনার আমলনামায় একটা নেকি লেখা হবে না। আর যদি একবার বলেন কোরআন, আপনার আমলনামায় সাথে সাথে 40টা নেকি লেখা হয়ে যাবে। এটা হচ্ছে সেই কিতাব। আমার ভাইয়েরা, এই সূরাটি বেশি পড়লে যারা দোকানদারি করেন, যেহেতু ব্যবসায়ী ভাইয়েরা, আত-তাজিরুস সুদুকু মা সিদ্দিকিন,
যারা সৎভাবে ব্যবসা করবেন কিয়ামতের দিন ওই ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক সিদ্দিক আকবর হযরতে আবু বকরের সাথে জান্নাতে সাথী বানায়া দিবে। দোকানে যায় লোকেরা, অনেক মুসলমানদেরকে দেখি দোকানের ক্যাশ খোলে, আগরবাতি জ্বালায়, ঠিক না? গ্যাসের ভিতরে আগরবাতির ধোঁয়া ঢুকায় আর এমন এমন করেন, এমনি এমনি ঘোরায়। এগুলি তো করে হিন্দুরা। কারা করে? হিন্দু ভাইরা। এলাকার ব্যবসায়ী আছেন, রাগ করবেন না, তারা তাদের ধর্ম মতে যা করে সেইগুলি তাদের বিষয়, কিন্তু মুসলমানের দায়িত্ব হলো দোকানের সকালবেলা তালা খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি বারাকাতিল্লাহ, তালা খুলবেন। এরপরে সুন্দর করে দোকান ঝাড়ু দিবেন, ক্যাশের মধ্যে বসবেন, বিসমিল্লাহি বারাকাতিল্লাহ। এইভাবে আল্লাহর নাম নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। আগরবাতি আর মোমবাতি গোলাপ জল ছিটাইয়া, এটা ইসলামের রীতি নীতি নয়, এটার কোনো ফায়দা নাই। তারপরে যে উদ্দেশ্যে কথাটা আনা, যারা ব্যবসা করেন দোকান খোলার পরে এই সূরা কারিয়াটা মুখস্থ করে নেবেন, ক্যাশের মধ্যে বসবেন, সূরা কারিয়া পড়বেন, আল্লাহ পাক আপনার রিজিকে বেচা বিক্রির মধ্যে বরকত দিয়া দিবে। মনে থাকবে, মনে থাকবে। কোন সূরা বলেন তো? সূরাতুল কারিয়া। এই সূরা, এই সূরা ভিতরে আল্লাহ পাক মানুষের স্বভাবগত তিনটি মৌলিক দুর্বলতার উল্লেখ করেছে। এক, অকৃতজ্ঞতা। মানুষের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বেশি কাজ করে এটা হচ্ছে অকৃতজ্ঞতা। জনগণ ঠিক কিনা? ওই বেটা আমার করে এত খাইলো, একটা ঢেকুরও মারলো না। হ্যাঁ, খাইয়া ঢেকুর মারে না, মানে শকর আদায় করে না, এটা মানুষের দুর্বল গুণ। দুই নম্বরে অর্থ সম্পদের লোভ। এই দুনিয়াটা একটা মোহ। এই দুনিয়া অর্থ সম্পদের প্রতি মানুষ প্রতিনিয়ত দুর্বার গতিতে ছুটে চলছে। বাড়ি একটা আছে আর একটা চাই, জমিন 10 কানি আছে আরো 10 কানি চাই, দোকান একটা আছে আরো 3টা চাই, টাকা 2 কোটি আছে আর কোটি বাড়াইতে হবে, সেটা হালালে হোক আর হারামে হোক, সুদে হোক ঘুষে হোক, যেইভাবে হোক অন্যায় ভাবে আমাকে টাকা পাহাড় বানাতেই হবে। এইভাবে অর্থ সম্পদের লোভ মানুষের ভিতরে, কুতুবদিয়ার মানুষের ভিতরে আছে নাকি নাই? আছে। 3 নাম্বার হচ্ছে আখিরাত সম্পর্কে গাফেল। দুনিয়ার মোহের ভিতরে ওরাই ডুবে যেতে পারে, দুনিয়ার জন্য তারাই পাগল হতে পারে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামতের শুকর তারাই আদায় করে না, যারা আখিরাতে তার কর্ম সম্পর্কে জবাবদেহি করা লাগবে এমন চিন্তা যার ভিতরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাল মুকাররমায় এলেন। নবুয়ত পাওয়ার আগে, ঈমানের দাওয়াত দেওয়ার আগে, ইসলাম আসার আগে মক্কার অবস্থা কত করুণ ছিল। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, নারীদেরকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দিত, গর্ভবতী নারীর পেটের মধ্যে লাফাইয়া বাচ্চা বের করে সন্তান আর মাকে ওরা মারতো আর ঢোল তবলা বাজাইতো। আল বেদায়া ওয়া নিহায়া, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির লেখা কিতাবের 8ম খণ্ড থেকে কথা বলছি। ওই সমাজ এতটা নিকৃষ্ট ছিল, মানুষ আল্লাহকে ভুলে গেল, মানুষ আল্লাহকে বাদ দিয়ে হুবল, উজ্জা, লাত এইগুলির পূজায় লিপ্ত হয়ে গেল। পাথরের পূজা লিপ্ত হলো, মাছের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজায় তারা লিপ্ত হলো। মানুষ মরতে হবে, তার কর্মের জন্য জবাবদেহি করতে হবে, এরকম চিন্তা ভাবনা যখন মানুষের মন থেকে দূর হয়ে গেল, যত রকম অন্যায় অবিচার আছে তারা সমানে করতে লাগলো। আমার আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শুনে রাখুক, মানুষ যখন দিনের পর দিন এইভাবে অন্যায় কাজের দিকে ঝড়ের গতিতে ছুটে চলছিল, তখন আমি আল্লাহ কি করলাম শোনো। وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। মানুষ তার কর্মের কারণে যখন জাহান্নামের গর্তের কিনারায় চলে গেল, আমি আমার রাসূলকে পাঠাইলাম। রাসূল তাদেরকে সত্যের পথ, দ্বীনের পথ, আল্লাহর দেখানো আখিরাতের পথ, তাওহীদের পথ দেখাইয়া জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইলেন। জোরে করে আল্লাহু আকবার।
নবীজি নবুয়ত প্রাপ্তির পরে মক্কার বুকে 13 বছর অবস্থান করেছিলেন। ওই সমাজের মানুষগুলিকে ভালো বানাবার জন্য হুজুর ইসলামের প্রাথমিক যুগে 3টা বিষয়ে মানুষকে বেশি দাওয়াত দিতেন। একটা হলো তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বর হলো আখিরাত। তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে। আল্লাহ একজন বলাটাও জায়েজ নেই, মানে বর্গজ দন্তান্ন একের পরে জন, এটা উল্লেখ করাও ঠিক না। বলতে হবে আল্লাহ এক ও একক। কারণ একজন বললেই তো 2 জনের প্রশ্ন আসে, 2 জন বললেই 3 জনের প্রশ্ন আসে। এই জন্য দেখেন আল্লাহ কিভাবে তার পরিচয় দিলেন। মক্কার কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তোমার আল্লাহর বাড়ি কই, ঘর কই, ছেলে কয়টা, মেয়ে কয়টা, বউ কয়টা, ধন সম্পদ কেমন? নবীজি কাবার দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন। আবু জাহেলের লোকেরা মিলেই নবীকে প্রশ্ন করে বিব্রত করতে চাইলো, কিন্তু রাসূল তো আমার এমন, মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার প্রবৃত্তি দিকে, মন থেকে কোনো কথা ইচ্ছা করে বানায় চোরায় বলে না। আল্লাহ পাক ওহীর আলোকে তাকে যা বলতে বলেন নবী সেটাই বলেন। কোন সুবহানাল্লাহ। নবীজি কাবা শরীফের চত্বরে নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, কাফেররা তো নবী বের হলে পরে ধরবে, আল্লাহর পরিচয় জানতে চায়, আমার নবীকে বলতে বলে দাও আল্লাহর পরিচয় সম্পর্কে সবাই পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে তাওহীদের মূল চিন্তা ভাবনা। হুজুর তাওহীদে দাওয়াত দিলেন, রিসালাতে দাওয়াত দিলেন, আখিরাতে দাওয়াত দিলেন। এই কোরআনের ভিতরে হাসর, মিজান, পুলসিরাত, কবর, মউত এগুলি সম্পর্কে আল্লাহ এত বেশি কথা বলেছেন। 30 পারা কোরআনের মধ্যে যদি এগুলিকে ভিন্ন করা হয় 10 পারার সমান হয়ে যাবে। কারণ আল্লাহ আখিরাতের কথা এত বেশি বললেন কেন? বলছেন এই জন্য, সমাজের চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, জেনাবে বিচার, মিথ্যা কথা বলা, মিথ্যা বিচার করা, মিথ্যা রায় দেওয়া, সকল অন্যায় অবিচার বন্ধ করার জন্য বাংলাদেশের 54 বছরে, স্বাধীনতার 54 বছরে অনেক র্যাব, অনেক পুলিশ, তারপরে বিডিআর, বিজিবি, অনেক গোয়েন্দা বিভাগ সরকার দিল। কিন্তু আপনারা বলেন তো, 54 বছরের সাক্ষী যারা বেঁচে আছেন, আপনারা বলেন বাংলাদেশ থেকে চিরতরে চুরি বন্ধ হয়ে গেছে? আরো জোরে জবাব দিতে হবে। ডাকাতি বন্ধ হয়ে গেছে? ধর্ষণ বন্ধ হয়ে গেছে? খুন খারাপি বন্ধ হয়েছে? আমাদের ওসমান হাদিকে হত্যা করলো। গত পরশু চট্টগ্রাম 2 জন ভাইকে গুলি করলো। আজকে ঢাকা বাসাবতে ঘরের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে একজন ভাইকে হত্যা করেছে। আমার ভাইরা, এই যে হত্যা, ধর্ষণ বন্ধ হচ্ছে না। র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, এরপর বন্ধ হয় না কেন? এগুলি দিয়ে কিয়ামত পর্যন্ত চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক এগুলি বন্ধ হবে না। আল্লাহর কসম করে বললাম, মানুষের তৈরি করা এবং মানুষের দেওয়া এইসব আপনার ফোর্স দিয়ে অন্যায় অবিচার জমিন থেকে বিদায় হবে না। জমিন থেকে চিরতরে মানুষের চরিত্র যদি ভালো হয়, তাহলে অন্যায় অবিচার, ঘুষ, সুদ, খুন খারাপি, ধর্ষণ এগুলি বন্ধ হবে। এগুলি বন্ধ করার জন্য চরিত্র ভালো হওয়া লাগবে। চরিত্র ভালো করার জন্য আখিরাতের ভয় কলিজার মধ্যে ঢুকাইতে হবে। পরকালের ভয় ছাড়া মানুষের চরিত্রকে ভালো বানানো যাবে না। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কার প্রাথমিক যুগে এই 3টা দায়িত্ব দিয়েছেন: তাওহীদ, রিসালাত, আখিরাত।
আমরা সেই আখিরাতের কথা শুরু করছি। কষ্ট হবে না তো আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলছেন আল কারিয়া, করাঘাতকারী অথবা মহাবিপদ। করাঘাত শব্দটি এই জন্য কারিয়ার অর্থ আনা হয়েছে একটার উপরে আরেকটাকে ফেলে দিয়া, হাতুড়ি দিয়া যেমন একটা কাঠকে ভাঙলে পরে যেমন করে চূর্ণ বিচূর্ণ করা হয়, তেমন করে এই পৃথিবীর একটা সময় আসবে যখন আসমান আর জমিন একটার উপর একটা পড়ে এইভাবে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আর সেটাকে বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত বলা হয়। কোরআনে কিয়ামতকে আল্লাহ কোথাও বলেছেন কিয়ামত, কোথাও বলেছেন সাআহ, কোথাও বলেছেন কারিয়া, এভাবে বিভিন্ন শব্দ, কোথাও বলেছেন নাবা, যেমন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, 30তম পারা প্রথম আয়াত। এভাবে বিভিন্ন শব্দে আল্লাহ পাক এই কিয়ামতের নামকরণ করেছেন। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রাথমিক চিত্রটা নবীজিকে বুঝাবার জন্য আল্লাহ নিজের রাসূলকে প্রশ্ন করেছেন, মাল কারিয়া, ও রাসূল আপনি জানেন নাকি মহাবিপদটা কি, কিয়ামতটা কি? আবার আল্লাহ পাক নিজে এবার জবাব দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামত হচ্ছে যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব বিক্ষিপ্ত হয়ে যাবে। তার মানে এই কিয়ামতের একটা নির্দিষ্ট সময় আছে, আর কিয়ামত শুরুর আগের কিছু সিম্পটম রাসূলুল্লাহ বারবার মানুষকে শোনাতেন, বলতেন। হুজুর কিয়ামতের ভয় সম্পর্কে মানুষকে সতর্ক করতেন। মক্কার কাফিররা দল বেঁধে এসে আমার রাসূলকে টিটকারি বটকারি করে প্রশ্ন করতেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামা, হে মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে, তুমি যে বলো আকাশগুলি ভেঙে যাবে, জমিনগুলি সব ধসে যাবে, বলো তো তোমার সেই কিয়ামত কখন আসবে, তার নমুনাটা কি, সিম্পটমটা কি? আল্লাহ পাক নবীজিকে কিয়ামতের সেই সিম্পটম নমুনাগুলির কথা বলছেন। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ। হে রাসূল আপনি বলে দেন, কিয়ামত যখন আসবে, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের কার্যক্রম শুরু হবে, এর আগে মানুষের দুই চোখ থাকবে, কিন্তু চোখের পাওয়ার থাকবে না, চোখের কোনো আলো থাকবে না, চোখ দিয়ে ওরা দেখতে পাবে না। ওই আকাশের মধ্যে রূপালী চাঁদ থাকবে, কিন্তু চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদের আলো জমিনের মধ্যে পড়বে না। অজুমিয়া শামসু ওয়াল কামার, পশ্চিম দিগন্তে চন্দ্র আর সূর্যকে আল্লাহ পাক একাকার করে দিবেন। মানুষ এমন অবস্থা দেখে পাগল হয়ে যাবে, মানুষ বলবে যাব কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক বলবেন কাল্লা লা ওয়াসার, আজকে যাবার মতো, আজকে পালাবার মতো কোনো রাস্তা নাই। রাস্তা থাকবে? বলবেন হুজুর এটা তো ভবিষ্যতের কথা, বিশ্বাস করি কেমনে? ভবিষ্যতের কথা বিশ্বাস করা লাগবে না। 2019 নভেম্বর থেকে 2020 সাল 21 জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটু তাকাইয়া দেখেন, শুধুমাত্র একটু সর্দি আর কাশি দিয়া আল্লাহ পাক করোনা পাঠাইলেন। কি পাঠাইলেন? করোনা পাঠাইলেন। জিনিস হলো দুইটা, সর্দি আর হাঁচি বা কাশি। অবস্থা কি দাঁড়ালো? লন্ডনের বিমানবন্দর বন্ধ হয়ে গেল, জেদ্দার বিমানবন্দর বন্ধ হয়ে গেল, বাংলাদেশের বিমান চলাচল ওঠানামা অফ হয়ে গেল, আর কুতুবদিয়া থেকে ঢাকা যাওয়া বন্ধ হলো, ঢাকা থেকে কুতুবদিয়া আসা বন্ধ হলো, শ্বশুর জামাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ, মেয়ে বাপের বাড়িতে বেড়াইতে আসা বন্ধ। যখন ঠিক কিনা? মা মেয়ে মাকে ফোন দেয়, মা
তোমাদের জন্য পরাণ পড়ে, কয় মারে পরাণ পড়ুক আর যাই পড়ুক, এখন আসার দরকার নাই। বাবা সোনালী ব্যাংকে চাকরি করে, ফেনীফোস আপনার সোনাগাজী, ঢাকা থেকে বাড়ি এলো, নিজে কত কষ্টের টাকা দিয়া দোতলা বাড়ি বানাইলো, বাড়িতে আসলো, ছেলে মেয়ে আর ওই লোকের স্ত্রী ওরা মিলে ওই লোকটাকে বলল